পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে পূর্ব এশিয়ার এক কোণে অবস্থিত উত্তর কোরিয়াকে একটি ছোট্ট এবং বিচ্ছিন্ন রাষ্ট্র বলে মনে হতে পারে। কিন্তু এই দেশটির নাম শুনলেই কেন আমেরিকা, জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দেশগুলোর নেতাদেরও কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। আধুনিক প্রযুক্তির এই যুগে এসেও যেখানে পুরো বিশ্ব এক ক্লিকে হাতের মুঠোয় চলে আসে, সেখানে উত্তর কোরিয়া যেন এক দুর্ভেদ্য এবং রহস্য ঘেরা রাষ্ট্র। যার ভেতরের আসল খবর বাহিরের দুনিয়ার কাছে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। আর এই রহস্যময় সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমন একজন ব্যক্তি, যিনি তার বয়স বা অভিজ্ঞতার থেকেও নিজের খামখেয়ালি এবং বেপরোয়া সামরিক সিদ্ধান্তের জন্য সারা বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত। তিনি আর কেউ নন, তিনি হলেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। 2011 সালে অল্প বয়সে ক্ষমতায় বসা এই মানুষটি গত এক দশকেরও বেশি সময় ধরে পুরো বিশ্বকে এক অজানা আতঙ্কের মধ্যে আটকে রেখেছেন। পারমাণবিক বোমার হুমকি থেকে শুরু করে পরাশক্তিদের সাথে কূটনৈতিক সম্পর্ক, সবকিছুতেই তিনি এমন এক ভাবমূর্তি তৈরি করেছেন যা সাধারণ অর্থেই বিশ্ব রাজনীতির এক জ্বলন্ত আগ্নেয়গিরি। কিন্তু কি এমন ক্ষমতা বা গোপন অস্ত্র রয়েছে তার হাতে, যার জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোও তাকে সরাসরি আক্রমণ করতে ভয় পায়? আজকের ভিডিওতে আমরা কিম জং উনের সেই অজানা এবং লোমহর্ষক শক্তির উৎসগুলোর কথাই বিস্তারিত তুলে ধরব, যা তাকে বর্তমানে পৃথিবীর সবথেকে বিপজ্জনক নেতায় পরিণত করেছে। তো চলুন শুরু করা যাক। কিম জং উনের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর তুরুপের তাস হলো তার পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল। একটা সময় ছিল যখন বিশ্ববাসী উত্তর কোরিয়াকে শুধুমাত্র একটি বিচ্ছিন্ন দেশ হিসেবে দেখত, কিন্তু কিম জং উন ক্ষমতায় আসার পর দৃশ্যটি একেবারে পুরোপুরি বদলে গেছে। আন্তর্জাতিক মহলের কড়া নিষেধাজ্ঞা, জাতিসংঘের সতর্কতা এবং তীব্র অর্থনৈতিক অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি প্রতিনিয়ত নতুন নতুন এবং অত্যাধুনিক প্রযুক্তির পারমাণবিক মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। শুধু তাই না, তারা এসব মিসাইলকে এমনভাবে তৈরি করেছে যা রাডার বা ট্র্যাকিং সিস্টেমকেই সহজেই ফাঁকি দিতে পারে। এমনকি পানির নিচ থেকে বা সাবমেরিন থেকেও পরমাণু হামলা চালানোর মতো প্রযুক্তি এখন তাদের হাতে চলে এসেছে। যখনই আমেরিকা বা দক্ষিণ কোরিয়া কোনো সামরিক মহড়া চালায়, তখনই কিম জং উন জাপান সাগরে নতুন কোনো ব্যালিস্টিক মিসাইল ছুড়ে বিশ্বকে কড়া বার্তা দিয়ে দেয়। মানে তার দেশের দিকে কেউ চোখ তুললে তাকালে সেটার পরিণতি হবে সরাসরি এক ভয়াবহ পরমাণু যুদ্ধ। আর ঠিক এই জায়গাতেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর নেতাদেরও ঘুম হারাম হয়ে যায়, কারণ তারা খুব ভালো করেই জানে কিম জং উনের আঙুল সবসময় সেই রেড বাটন বা নিউক্লিয়ার সুইচের ওপরেই থাকে, যা একবার চাপ দিলে আধুনিক এই পুরো বিশ্ব মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। শুধু এখানেই শেষ না, বিশ্ব রাজনীতির দাবা খেলায় কিম জং উন এমন একজন খেলোয়াড় যার পরবর্তী চাল কি হবে তা আমেরিকার সিআইএর মতো বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাও আগে থেকে বিন্দুমাত্র অনুমান করতে পারে না। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রপ্রধানদের একটি নির্দিষ্ট কূটনৈতিক নীতি এবং কাজের ধরন থাকে, কিন্তু কিম জং উনের ক্ষেত্রে এই চরম অনিশ্চয়তা হলো তার সবচেয়ে বড় অস্ত্র। তার এই খামখেয়ালি স্বভাবের কারণে আন্তর্জাতিক রাজনীতিতে তাকে নিয়ে কোনো দীর্ঘমেয়াদী ছক কষা প্রায় অসম্ভব। তাছাড়া উত্তর কোরিয়া বর্তমানে পৃথিবী থেকে এতটাই বিচ্ছিন্ন একটি রাষ্ট্র যে কিম জং উনের ব্যক্তিগত জীবন, তার ভবিষ্যৎ সামরিক পরিকল্পনা, এমনকি তার ভেতরের আসল উদ্দেশ্য বাহিরের পৃথিবীর কেউ জানে না। এই চরম গোপনীয়তা এবং যে কোনো মুহূর্তে যে কোনো চরমপন্থী সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতা তার মধ্যে রয়েছে, সেটাই পশ্চিমা বিশ্বকে সবসময় এক অজানা আতঙ্কের মধ্যে রাখে। কারণ তারা খুব ভালো করেই জানে যুক্তির থেকে নিজের জেদ এবং খেয়ালের বশবর্তী হয়ে তিনি কাজ করে থাকেন।
উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম দরিদ্র এবং বিচ্ছিন্ন একটি দেশ হওয়া সত্ত্বেও কিম জং উনের সামরিক বাহিনী বা কোরিয়ান পিপলস আর্মি সংখ্যা এবং ভয়াবহতার দিক থেকে বিশ্বের চতুর্থতম সেনাবাহিনী, কেননা দেশটিতে প্রায় প্রতিটি নাগরিককেই বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয়, যার কারণে বলা যায় পুরো উত্তর কোরিয়ায় যেন একটি জলজান্ত সেনা ছাউনি, যেখানে সবাই কিম জং উনের একটিমাত্র নির্দেশে হাসি মুখে জীবন দিতেও প্রস্তুত থাকে সব সময়। তবে কিম জং উনের আসল ভয়ঙ্কর দিকটি শুধু মাটির উপরেই নয়, এটি লুকিয়ে আছে মাটির গভীর অন্ধকারেও। আন্তর্জাতিক গোয়েন্দাদের তথ্যমতে উত্তর কোরিয়ার দুর্গম পাহাড় এবং মাটির গভীরে জালের মতো ছড়িয়ে আছে হাজার হাজার কিলোমিটার গোপন সুড়ঙ্গের এক বিশাল গোলকধাঁধা। শুধু তাই নয়, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সব পারমাণবিক গবেষণাগার, মিসাইল লঞ্চপ্যাড এবং কিম জং উনের নিজস্ব হাইটেক বাংকারগুলো মাটির এত গভীরে এবং এত সুরক্ষিত অবস্থায় তৈরি করা হয়েছে যে আমেরিকার অত্যাধুনিক স্পাই স্যাটেলাইটগুলো দিয়েও সেগুলোর সঠিক অবস্থান বা কার্যক্রম শনাক্ত করা প্রায় অসম্ভব, যার কারণে কিম জং উনকে বিশ্বের দরবারে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছে। তাছাড়া পারমাণবিক বোমা বা বিশাল সেনাবাহিনীর থেকেও বর্তমানে কিম জং উনের যে অস্ত্রটি পশ্চিমা বিশ্বকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে সেটা হলো তার অদৃশ্য সাইবার আর্মি। তারা বিশ্ব থেকে প্রযুক্তিভাবে বিচ্ছিন্ন থাকলেও তাদের রয়েছে লেজারাস গ্রুপের মতো অত্যন্ত ভয়ঙ্কর এবং সরকারি নিয়ন্ত্রিত হ্যাকার বাহিনী। এই হ্যাকাররা কোনো সাধারণ অপরাধী নয়, এদেরকে ছোটবেলা থেকেই গণিতের মতো বিষয়গুলোকে কঠোর প্রশিক্ষণ দিয়ে একজন সাইবার সৈনিকে পরিণত করা হয়। বিশ্বের অন্যান্য দেশ যখন আকাশপথে বা সীমান্তে নজরদারি চালাতে ব্যস্ত, কিম জং উনের হ্যাকাররা তখন ইন্টারনেটের অন্ধকার জগতে নিঃশব্দে ত্রাস সৃষ্টি করে থাকে, যার কারণে আধুনিক যুদ্ধের এই ক্ষমতা কিম জং উনকে এমন এক সুপার পাওয়ারে পরিণত করেছে যাকে মোকাবেলা করা বর্তমান বিশ্বের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। তাছাড়া কিম জং উনের চরিত্রটি বাহিরের বিশ্বের কাছে যতটা রহস্যময়, নিজের দেশের মানুষের কাছেও তার থেকে কয়েকগুণ বেশি আতঙ্কের। তার ক্ষমতার সবচেয়ে বড় আকর্ষণ হলো নিজের দেশে একাচ্ছত্ব আধিপত্য চালানো। উত্তর কোরিয়াতে শুধু তিনি একজন নেতাই নন, তাকে রীতিমতো দেবতার মতো মান্য করতে বাধ্য করা হয়। তার শাসন ব্যবস্থা এতটাই নির্মম যে সামান্যতম বিরোধিতা বা সন্দেহের বশবর্তী হয়ে তিনি নিজের ঘনিষ্ঠ বা পরিবারের সদস্যদেরও শাস্তি প্রদান করতে একটুকুও দ্বিধা করেন না। আপনি জানলে অবাক হয়ে যাবেন, তার দেশে কোনো স্বাধীন গণমাধ্যম নেই, এমনকি বাহিরের বিশ্বের কোনো ইন্টারনেটও নেই। তাই সাধারণ মানুষ শুধু ততটুকুই জানতে পারে যতটুকু কিম জং উন তাদের জানাতে চান। এখানে ছোটবেলা থেকেই মানুষের এমনভাবে মগজ ধোলাই করা হয় যাতে তারা সুপ্রিম লিডারের জন্য হাসি মুখে জীবন দিতে পারে। আধুনিক বিশ্বে এমন একনায়কতন্ত্র এবং পাশবিক ক্ষমতার চর্চা কিম জং উনকে এই অর্থেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক স্বৈরশাসকে পরিণত করেছে। কিম জং উনের শক্তির পেছনের আরেকটি বড় কারণ হল আন্তর্জাতিক রাজনীতিতে তার চতুরতা এবং শক্তিশালী মিত্রদের সমর্থন। উত্তর কোরিয়া সারা বিশ্ব থেকে একঘরে হয়ে থাকলেও পর্দার আড়ালে চীন এবং রাশিয়ার মতো পরাশক্তির সাথে তাদের অত্যন্ত মজবুত কৌশলগত সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। তাই চীন কখনোই চায় না উত্তর কোরিয়ার পতন হোক এবং সেখানে আমেরিকার মতো দেশের সামরিক প্রভাব বাড়ুক। অন্যদিকে বর্তমান বিশ্বের বিভিন্ন সংঘাতে রাশিয়ার সাথেও কিম জং উনের যে সামরিক সক্ষতা গড়ে উঠেছে তা বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে। আধুনিক সমরাষ্ট্র থেকে শুরু করে স্যাটেলাইট প্রযুক্তিতে এই পরাশক্তিগুলোর গোপন সহায়তা কিম জং উনের সামরিক আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তাই আমেরিকা বা জাতিসংঘ চাইলেই উত্তর কোরিয়ার উপর চূড়ান্ত কোনো সামরিক পদক্ষেপ নিতে পারে না, কারণ তারা খুব ভালো করেই জানে কিম জং উনকে আক্রমণ করার অর্থ হতে পারে সরাসরি চীন এবং রাশিয়ার সাথে এক ধ্বংসাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়া। পরাশক্তিদের এই ভূরাজনৈতিক দড়ি টানাটানির সুযোগকে কাজে লাগিয়ে কিম জং উন নিজেকে এমন এক অবস্থানে নিয়ে গেছেন যেখানে তাকে সরাসরি ঘায়েল করা প্রায় অসম্ভব। তাই আমরা এটা বলতেই পারি কিম জং উন বিশ্ব রাজনীতির এমন এক খলনায়ক যিনি যে কোনো মুহূর্তে ধ্বংসাত্মক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতায় বসে থাকে। কিম জং উন কি আসলেই ভবিষ্যতে কোনো বিশ্বযুদ্ধের কারণ হতে পারে? আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।